ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, শুনেলেন জেনেলেন আব্বারে আল্লাহর নবীর বেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান এক তারিখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ও ভাইরা, ও নিমকুড়িয়ার মায়েরা, ভাইরা বোনেরা রে, আমার নবীর বেবে কাঁদেন রে। আল্লাহর নবী কাছে গেলেন, ও বিবি আয়েশা রে একবার বলো বলো কি হয়েছে, কেন এমন করে কাঁদো? ও ভাইরা, হি আম্মা জান আয়েশা, ইনি খুব উঁচু দরের মানুষ, কেন জানেন আব্বা? আল্লাহর নবী, আমার বিশ্ব নবী যে, আমার দয়ার নবী যে, জানার কোলের উপরে বাবা ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী জানার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল। ইনি ছোটখাটো মানুষ নন রে বাবা, আল্লাহর নবীর বেবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছেন। আল্লাহর নবী, আমার দয়ার নবী যে, আমার বিশ্ব নবী যে আব্বা কাছে চলে গেল। ও আমার বিবি রে, কি হয়েছে বেবে, কেন এমন করে কাঁদো রে? চোখের পানি কেন ফেলো রে বেবে, একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আয়েশা কাঁদছি। আমি ভালো খাবার খাবো বলে নয়, আমি কাপড় জামা পরবো বলে নয়, নবী গো আমি কাঁদতে রয়েছে আমার একটাই কারণ, আমার হাসরের মাঠে খবরের কথা, হাসরের কথা, জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার গো, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ করে আজ আমি কাঁদে। ও ভাইরা, আল্লাহ নবীর আম্মা জান ডেকে বলে, নবী গো আমি আপনার কাছে বলবো, আমার হাসরের মাঠে একটুখানি আমার কথা মনে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর হাসরের মাঠে আমার কথা কি, আমি আয়েশাকে আমার কথা কি মনে থাকবে? আল্লাহর নবী কিছু বললেন না। কেন জানেন বাবা? ওই দিন নবীজি বড় ব্যতিব্যস্ত হয়ে থাকবে। ও আয়েশা রে, ওই দিন যেদিন আমার গুনাহগার উম্মত উম্মতিদের ডানা হাতে আমলনামা দেয়া হবে রে, আমি নবী বড় ব্যস্ত হয়ে থাকব। ও আয়েশা, যখন জাহান্নামের উপরে পুলসিরাতের পোল সাজানো থাকবে, আমি নবীজি বড় চিন্তিত হয়ে থাকব আমার উম্মত উম্মতানির জন্যে। ও আয়েশা, একবার একটু করে শুনে নাও, জেনে নাও রে, আমি তোমার কথা মনে থাকবে কি তো বলতে পারবো না। ও ভাইরা, আল্লাহ নবীর বিবি আম্মা জান আজকের দিনে বাবা আসরের মাঠের কথা, আহারে আপনার কিনা জাহান্নামের আগুনের কথা স্মরণ করে কাঁদে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা কাঁদছেন কে? নবীজির বিবি চিন্তা করছে। আমাদের বিবিরা চিন্তা করে, আমাদের বিবিরা কাঁদে। আহা, আল্লাহর ভয় রাখুন, রাখুন। সামনে রমজান মাস, রোজাগুলো রাখবেন, বেকার করে দেবেন না।
অসুস্থ অসুস্থ বলে ইমাম সাহেব মাওলানা সাহেব গ্রামের মুসল্লি নামাজিদের সামনে গিয়ে খালি বলবেন না আমি অসুস্থ, আমি রোজা রাখতে পারিনি, এই বলে বলে মিথ্যা কথা বলে বলে পার করে দেবেন না দিনগুলো। এ সুযোগ হাতছাড়া করে দেবেন না। এ সুযোগ হাতছাড়া করে দিলে আর পাবেন কি ওদিন আমার মনে হয় না। আব্বাজান ভাইদান, যার নসিব বড় ভালো, যার কপাল বড় ভালো, সে পায় রমজান মাস। ঠিক না বেঠিক? জোরে বলুন। কত আকাঙ্ক্ষা করতে হয়, কত কাঁদতে হয় রমজান মাস পাওয়ার জন্য। আর রমজান মাস এলে কিছু মানুষের মন খারাপ হয়ে যায়, ইস কবে যাবে কবে যাবে কবে যাবে, রমজান মাস কবে যাবে, আর ভালো লাগে না। আব্বা না, রহমতি মাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইদান আমার আর একটুখানি বলবো, আল্লাহর ভয় কারা করেছিল? আল্লাহ কোরআন পাকে বলে দিলেন গো, ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দেরা রে, ওরে আমার বান্দা বান্দেরা রে, আমার দেখে তোমরা ভয় করো। ওরে আমার আব্বাজান ভাইদানেরা রে, শুনিলেন জেনে জানে রে, ভয় করেছিলেন কে বাবা? আল্লাহর আল্লাহ পাকের নবীর সাহাবী, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নিমকুড়িয়ার মায়েরা ভাইরা বোনেরা রে, ভয় করেছিলেন কেমন ভয় রে? একটুখানি আমি আতাউল্লাহ খোকা বলে যাই, আতাউল্লাহ বলে যায় আব্বাজান ভাইদানেরা রে, শুনিলেন জেনিলেন আব্বা রে, আল্লাহর নবীর সাহাবী এমন একটা সাহাবীর কথা বলছে বাবা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আব্বা রে, ওরে আমার ভাইদানেরা রে, আল্লাহর নবীর সাহাবী কত বড় দামি মানুষ বাবা, শুনলে বুঝতে পারবেন। এই নিমকুড়িয়ার মানুষ, এই ভাঙড় এলাকার মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই পাকিস্তানের মানুষ, এই ভারতবর্ষের মানুষ, এই আমেরিকার মানুষ, আব্বা রে, সারা বিশ্বের মানুষের ইমানটা যদি এক পাল্লায় রাখা হয় রে, সারা বিশ্বের মানুষের ইমান যদি এক পাল্লায়, নেকি যদি এক পাল্লায় রাখা হয় রে, ওরে আমার আব্বাজান ভাইদানিরাও, সারা বিশ্বের মানুষের আর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আব্বা রে, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই এক রাতের আর আমল, এক রাতের নেকি যদি আব্বা একটা পাল্লায় তোলা হয়, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর এক রাতের নেকি যদি একটা পাল্লায় চাপানো হয়, সারা বিশ্বের মানুষের নেকি যদি অপর পাল্লায় চাপানো হয়, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ছোটখাটো মানুষ, ছোটখাটো মানুষ, কি উঁচু দরের মানুষ আল্লাহ তাআলা কি করেছিলেন? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই মানুষটি একদিন আল্লাহর নবীর দরবারে গেছেন, ছুটে 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 চলেছে। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আজ আমি আপনার কাছে বলবো, ও নবী গো, আমি আবু বকর মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর কেন, কি হয়েছে, কেন এমন কথা বলছো? আবু বকর বলো বলো কি হয়েছে, তুমি এমন কথা বলো কেন? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি গো, আমি আবু বকর বলি গো, আমি আপনার মজলিসে যখন বসে থাকে, আপনার সামনে যখন বসে থাকে নবী গো, আমার চোখে থেকে পানি আসে। নবী গো,
আমার জাহান্নামের ভয়তে মনটা কেমন হয়ে যায়। নবীজি আমি বাড়ি চলে গেলে গো, আমি বাড়ি যাওয়ার পরেতে আমার বিবির সঙ্গে যখন বসে গল্প করে নবী গো, ওই সময় আমার মনে হাসি আসে। আমি বাচ্চাদের সঙ্গে যখন কথা বলি হাসি ঠাট্টা চলে আসে। নবীজি আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছে। ও আমার নিমকুড়িয়া ভাঙড় এলাকার ভাইরা মায়েরা গো, আর আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়ে কি কথা বলছেন। না 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 না, নবীজি বলেন আবু বকর গো, সান্ত্বনা দিলেন না আবু বকর, না তুমি মুনাফিক হওনি। সত্যি মুনাফিক হয়নি, এত ভয় করেন আল্লাহ দেখে চিন্তা করছেন আমি নবীর দরবারে একরকম, আবার আমি বাড়িতে এসে আর এক রকম হাসি ঠাট্টা করি। না 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 না, আল্লাহর নবী বলেন ও আবু বকর গো, বিবির সঙ্গে হাসি ঠাট্টা করা এটাও একটা ইবাদত হয়ে দাঁড়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তুই মুনাফিক হওনি, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা এই আমরা কিছু আছি, ভয় তো আল্লাহ নেই। আর বাড়িতে গিয়ে দুনিয়া সব জায়গায় ভালো ব্যবহার করব, আর বিবির সঙ্গে যা ব্যবহার করব সে বলে কাজ নেই। কথা বুঝতে পারেননি? বাড়িতে গিয়ে দারোগা বিবির সঙ্গে সবসময় বুঝতে পারছেন না? আর বাইরে সব জায়গায় কি সুন্দর ভালো ব্যবহার করব, কি সুন্দর নরম ব্যবহার করব, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে দারোগার মতন ব্যবহার করব। না, আল্লাহ নবীকে এরকম করেছিলেন, সাহাবা হুজুররা কি এরকম করেছিলেন? আব্বা আজ আমরা একটুখানি লক্ষ্য করি না। আব্বা একটুখানি দরুদ শরীফ পড়েন একবার। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা। আরেকবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। নারায়ে তাকবীর। আল্লাহ ছাড়া কেউ আছে আমাদের? আল্লাহ আমার রব। আমরা দুনিয়ায় আসার আগে যখন পৃথিবীর জমিনে আসেনি, আল্লাহ পাক বলেছিলেন, কোরআন পাকি বলা আছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? আমরা ওই দিন বলেছিলাম কলু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া এসে আল্লাহকে ভুলে গেলাম। আলাস্তু বিরব্বিকুম, আমি কি রব নই? আমরা বলেছিলাম, স্বীকার করেছিলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। দুনিয়া এসে আল্লাহকেই ভুলে গেলাম, সব আমরা করছি। ওই জন্য বলছি চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয়ে থাকবে না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোমার আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেউ যে যাইবে না পড়ে, সবই শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই রইবে পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হই থাকবে না। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে।
হে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা একটুখানি বলবো, আল্লাহর ভয় রাখুন, হাসরের মাঠে বিচার হবে। আহারে জাহান্নামের আগুনের ভয় করুন, আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দেবেন, মুক্তি দেবেন। কঠিন হাসরের মাঠের দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কাঁদছেন। হাসরের মাঠে কি উপায় হবে, ডান হাতে আমলনামা পাবো কি না পাবো। আব্বা জান ভাই দান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ওরে আমার ভাই দানেরা রে, ওই হাসরের মাঠেতে ও আমার ভাই দানেরা, আব্বা জানেরা, শুনেলাম জিনিলাম যারা দুনিয়ার জমিনে ভালো আমল করে যাবে, ভালো কাজ করে যাবে রে, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন আব্বারে, ওই মানুষগুলো হাসরের মাঠে আল্লাহ পাকের আরশ পাকের নিচে স্থান পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন হাসরের মাঠে কঠিন বিপদের দিনে আম্মা জান আয়েশা কাঁদছিলেন, কি হবে কোনো উপায় নাই। আল্লাহর নবী বললেন 7 শ্রেণীর মানুষ হাসরের মাঠে আমার আল্লাহ পাকের আরশ পাকের নিচে স্থান পাবে। ও ভাইরা, ও আব্বা জানেরা আমার গো, ওই হাসরের মাঠেতে একটা মানুষের কথা আমি একটুখানি বলবো। ভাইরা রে, যারা বাবা সৎ বিচার করবে, ইমামুন আদিলুন, আল্লাহর নবী বললেন 1 নম্বর ইমামুন আদিলুন। ওই 7টা মানুষের ভিতর থেকে একটা মানুষ হবে যারা বাবা দুনিয়ার জমিনে বাবা সৎ বিচার করবে, ন্যায্য বিচার করবে। 2 জনের ঝগড়া বেঁধে গেল রে, 2 জনের অশান্তি বেঁধে গেছে রে, গ্রামে বাবা বিচার হবে রে। বিচার যদি কোনো মানুষ ঠিক করে করতে পারে, আল্লাহর নবী বললেন আরে তুমি যদি হেলায় দোলায় বিচার যদি না করো, তোমার বন্ধু বান্ধব হয় বলে রে, তোমার আত্মীয় স্বজন হয় বলে রে, তোমার আত্মীয় তোমার নিকটতম মানুষ বলে তুমি তার দেখে হেলিয়ে বিচার করলে না, ন্যায্য বিচার যদি তুমি করে আসতে পারো, আমার দয়ার নবী বলে দিয়ে গেলেন তুমিও টিকিট পেয়ে গেলে, আরশ পাকের নিচে তোমার স্থান হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ওই হাসরের মাঠে বিপদ পাবে, বিপদ থেকে উদ্ধার হবে, কোটি কোটি মানুষ থাকবে, থাক কোনো অসুবিধা নাই। আপনি টিকিট কেটেছেন, এখান থেকে আসাম যাবেন, আমি আসামে যাই, প্লেনে যাই, আবার অনেক সময় ট্রেনেও যেতে হয়, যখন প্লেনের টিকিট সমস্যা হয় ট্রেনেও যাই, আসাম সভা করতে যাই, বাংলাদেশে যাই। এই যে জলসার দাওয়াতটা নিয়েছি, তখন আমি আসামে ছিলাম, ভাইরা ফোন করেছে, সেদিন আসাম থেকে আমি দাওয়াত নিয়েছি, ওখানে বসে বসে লিখে নিয়েছি ডায়েরিতে। আব্বাজান ভাইজান আমার, আমি যেটা বলতে চাচ্ছি আজকের দিনে, আরে আসাম যাই ট্রেনে করে 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা টাইম লাগে ট্রেনে যেতে গেলে। ট্রেন আপনার ট্রেনে যেতে গেলে আপনার রিজার্ভেশন যদি টিকিট কাটা থাকে, এসি কামরায় টিকিট থাকে, আপনার কোনো চিন্তা নাই, যত লোক থাকুক না আপনার তো টিকিট আছে, আপনার তো টিকিট কাটা আছে, আপনি ওই কামরায় উঠে ওই সিটে আপনি বসে পড়বেন, শুয়ে পড়বেন, ঠিক না বে ঠিক বাবা? এই ওই সিটের ওপর আপনি বসে যাবেন, আপনার প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, আছে থাক, আমার কিছু যায় না আসে না, আমার তো ট্রেনের টিকিট কনফার্ম, আমার কনফার্ম টিকিট, আমার টিকিট আমার কাছে আছে, আমি তো ট্রেনে উঠে টিকিট কেটে আমি তো বিছানায় করে শুয়ে পড়বো, আমার সিটের উপরে শুয়ে পড়বো, আমার যত মানুষ থাক আমার কোনো চিন্তা না। হাসরের মাঠে আব্বা জান ভাই দানেরা রে, ওরে আমার মোমেন মুসলমানেরা রে, যত মানুষ থাক না কেন, যদি কোনো মানুষ সৎ বিচার করে যেতে পারে,
আল্লাহর নবী বলে দিয়ে গেলেন রে ইমামুন আদিলুন, লেজ্জ বিচারক, বিচার যদি করতে পারি হেলায় দুলায় বিচার যদি না করে, আমার নবী যে বলে দিয়ে গেলেন রে ওই মানুষটির জন্য আমার আল্লাহ পাকের আরশ পাকের নিচে স্থান হয়ে যাবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাজান ভাইদানেরা রে, ওরে আমার মোমেন মুসলমানেরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে একটা যুবক চলে যাবে, আমরা বিচারের কথা এলো, আপনার ওয়াজখানা তুলে দিলাম বাবা। 350 মাইল দূরে একটা যুবক ছেলের বাড়ি রে, ওই যুবক ছেলেটি যাবে রে আমার নবীর মাজার মুকদ্দাসে। ও ভাইরা, ও নিমকুড়িয়া ভাঙড়ের ভাইরা মায়েরা রে, আমি আতাউল্লাহ কোকা বলে যাই রে, খেয়াল করে শুনুন, বুঝতে পারবেন বাবা। ওই যুবক ছেলেটি মনে বড় আশা রে, আমি নবীর মাজারে যাব, নবীর মাজার জিয়ারত করব। কেন জানেন বাবা? আল্লাহর নবী আব্বা হাদিস পাকে হাদিস শরীফে আছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ। এই হজ করতে হবে যাদের টাকা আল্লাহ বেশি করে দেবে, বেশি হয়ে যাবে। ভাই আমি এই মাহফিলে আসতে গিয়ে আমি একটু নিমকুড়িয়া গ্রামে আরো একটা মাহফিল হচ্ছে, তাই না আব্বা? আমি তো ঢুকে গিয়েছি গাড়ি নিয়ে, আমি ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড় করাও তো। এক ভাই বললেন ওইদিকে যান, একটা জলসা হচ্ছে। আমি তো জানি না, সেই জলসা চলে গেছে। আবার আমার কমিটি ভাইদেরকে ফোন করলাম, বলেন আপনি ওখানে দাঁড়ান, আমরা গিয়ে আনছি। ভাইরা গিয়ে ওখান থেকে আমাকে আনলো। ভাই আমি এটা বলতে চাচ্ছি, ভাই সকলে চলে আসেন। সত্যি এই মাহফিলের আয়োজন করেছেন আমার ভাইরা, বড় মেহনত করে, বড় কষ্ট করে, বড় দৌড়ঝাঁপ করেছে, কত কষ্ট, কত মেহনত। একটাও কেন, শুধু একটাই উদ্দেশ্য, মানুষ পথ হারা মানুষ পথ পেয়ে যাক, পথ হারা মানুষ পথ পেয়ে যাক, নাজাত পেয়ে যাক, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক। একটাই উদ্দেশ্য হলো এটাই। ভাইরা আমার, আমি সকলকে জানাবো, কেউ ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না, সকলে চলে আসেন। খুবই সুন্দর একটা মাহফিলের আয়োজন, খুবই সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলটাকে আমাকে আপনাদের সকলকে এসে মাহফিলে বসে এর হক আদায় করতে হবে। বাড়িতে আজকের বসে থাকবো না, আজকে আমরা কুটুম নিয়ে গল্পগুজব করব না, আজকে আমরা রাস্তাঘাটে বেড়াবো না। ভাই সুন্দর একটা মাহফিলের আয়োজন, সকলে চলে আসো, সকলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে, আর কিচ্ছু করতে হবে না, বসুন ভাই। খুব সুন্দর মাইক, আমার ভাইয়ের মাইক। এই মাইক নিয়ে যাবেন সবাই। আমার ভাইয়ের সাউন্ড খুব ভালো সাউন্ড। সকলে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, এ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জনাব পিশা হুজুর কেবলা, জনাব পিশা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আলা আলে। ভাই একটু জোরে বলবেন না, আর একটু আওয়াজ দিয়ে আওয়াজ তুলবেন না, জোরে বলুন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। মাহফিলে আছি, পরে করুন, স্টেজে আছে, ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم الدنيا معذرة الآخرة ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला। বাহ বাবা, খুব ভালো হচ্ছে, জোরে জোরে বলুন আলা আলে। আহা, আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আর একবার বলুন সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে আজকের এই নিমকুড়িয়ার জলসা, আল্লাহ যেন কবুল করে নেন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এর নিমকুড়িয়ার মাহফিল আল্লাহ কবুল করে নেবে আমার মনে আশা। সুদূর ফুরফুরা শরীফ থেকে আল্লাহর অলির বংশ, আল্লাহর অলি পীর সাহেব হুজুর আসবেন। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আমার মনে বড় আশা। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আর একবার বলুন সুবহানাল্লাহ। যে দেখেছে আপনাকে ধন্য সেজন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে। আব্বা লক্ষ্য করুন, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে। আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা। খুব ভালো লাগছে বাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহা ওয়া আলা আলে। একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরেরই পতল, আই আই কে দেখবি নূরেরই পতল। মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। আহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও আহা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, হসপিটালের বেড, নার্সিংহোমের বিছানা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, টিভির আড্ডা, তাড়ির আড্ডা, সুদের আড্ডা, মদের আড্ডা, সব জায়গা থেকে আল্লাহ সরিয়ে এনে একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছেন। সকলে গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান ভাইজান আমার, আজ আমি আপনাদের কাছে বলবো এই যে মাহফিলে এসে বসেছে, এটা যে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে বাবা? জি নাই, নাই রে বাবা। দুনিয়ার জমিনে আরো এক জায়গায় জান্নাত আছে আব্বা। ও জায়গাটা
আব্বাজান ভাইদান আল্লাহর নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। আব্বারে ও জওয়ানেরা যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন আব্বারে তোমাদেরও ছেলেরা রে, ও নিমকুড়িয়ার ছেলেরা মেয়েরা রে, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন আর একটা জায়গায় দুনিয়ায় জান্নাত আছে, তোমাদের মা বাপের পায়ের কদমে হলো তোমাদের জান্নাত। নবীজি বললেন আর একটা জায়গায় জান্নাত আছে। আল্লাহ নবীর কথা সত্য না মিথ্যা? আবার কথা বলুন, নবীর কথা শুনলে লাভ না লস? নবীর কথা মানলে লাভ না লস? আল্লাহ নবী বললে আর একটা জায়গায় বেহেশত আছে, জান্নাত আছে, ওটা হলো তোমাদের মা বাপের পায়ের কদমে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। ছেলেরা তোমাদের মা বাপের পায়ের তলায় একটা জান্নাত আছে। আব্বা কিছু ছেলে আছে টাকা ইনকাম করা ধরেছে, পয়সা ইনকাম করা শিখেছে, আর আব্বা মাকে মানে না, আব্বা মায়ের কথা শোনে না, আব্বা মাকে আর আব্বা বলে ডাকতেও বড় ভালো লাগে না। এখন শ্বশুর শাশুড়ি হয়েছে আপন, আর আব্বা মা হয়ে গেছে বুড়ো আর বুড়ি। নামাজ পড়ছে, রোজা করছে, আব্বা সামনে 1 মাস পরে রমজান মাস আসছে, আমরা সব ঠিক করে নেব। ভুল তো মানুষ করে, ঠিক না ঠিক বাবা? ভুল তো মানুষ করে, মানুষ ভুল করে, কিন্তু ভুল করার পরে আমার আল্লাহ ওই মানুষটাকে, ওই বান্দাটাকে বড় ভালোবাসে, পছন্দ করে। ভুল করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ঠিক না ঠিক গো? হ্যাঁ, এগুলো আমার আল্লাহ বড় পছন্দ করেন ওই সব মানুষগুলোকে। জি হ্যাঁ, কি আল্লাহ পাক এসব মানুষদেরকে বড় পছন্দ করেন। আব্বাজান ভাইদান আমার, ও মোমেন মুসলমানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন গো কুল্লু বানি আদম খাত্তাউন। আব্বারে আর বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন ও ছেলেরা শুনে লাও, জেনে লাও, নবীজি বলে দিয়ে গেলেন প্রতিটা মানুষ, কুল্লু মানে সমস্ত কুল্লু বানি আদম মানে মানুষ। ও আব্বাজান ভাইদানেরা রে, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলে দিয়ে গেলেন সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি করে বসে। আব্বা ওই মানুষগুলো ত্রুটি করার পরে, ভুল করার পরে যারা আমার আল্লাহর দরবারে সেজদায় গিয়ে বাবা একবার আল্লাহ দরবার সেজদা থেকে মাথা তুলে হাত ধুয়ে কানা তোলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে দিলেন গো উদুনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা একটুখানি শোনো, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা বলো উদুনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ আমাকে আমার কাছে তোমরা বলো, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ভুল তোমাদের আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে মানুষ তো ভুল করে, কুল্লু বানি আদম। আল্লাহ নবী বললেন কুল্লু বানি আদম, প্রত্যেকটা মানুষ। মানুষের উপরে আসেন, স্টেজে আসুন। মুরব্বী মানুষ কেমন করে বসে আছে, কোমরের সমস্যা। যাই হোক ভাইরা আমার আব্বাদানেরা, আমার নবী বললেন তার প্রত্যেকটা মানুষ ত্রুটি বিচ্যুতি করে, তবে মানুষটা ভালো, ওই মানুষটা ভালো, ভুল করার পরে আমার কাছে ক্ষমা চায়। ইস, সামনে রমজান মাস আসছে, কিছু মানুষ তবু বাবা মাথা নত করে না। রমজান মাস আসলে রোগ আরো বেড়ে যায়, অসুখ আরো বেড়ে যায়, অসুস্থ হয়ে যায় মানুষ। ভালো মানুষ মিছে মিছে অসুস্থ হয়ে যায়, আর রমজান মাস চলে গেলে আবার তাদের অটোমেটিক রোগ ভালো হয়ে যায়। আছে না কিছু, আছে না কিছু? আব্বা করবেন না, আল্লাহ মনের খবর জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। রমজান মাস আসলে রোগ হয়, আর রমজান মাস আসলে রোগ সেরে যায়।
এরকম চালাকি করবেন না। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সব থেকে বড় মক্করকারী, আল্লাহ সব থেকে বড় চালাক। ঠিক না বে ঠিক? এই আব্বা একটু ভালো হতে হবে, একটুখানি আল্লাহর ভয় রাখতে হবে। কার ভয় রাখতে হবে জোরে বলুন? এই আমেরিকাতে আগুন লেগেছে কোথায় জোরে বলুন? একটু কথা বলুন, আরো জোরে বলুন। আমেরিকায় আগুন লাগলো, পেপার খুলে দেখি খবরের কাগজ, আহা 10,000 একর জমিতে আগুন লেগেছে। কত হাজার একর জমি আব্বা? 10,000 একর। 10,000 একর জমি। আমি পেপার খুলে দেখি অবাক। 1 একর জমি কতটা? 3 বিঘা মিলিয়ে 1 একর জমি হয়। 1 একর জমি হলে 3 বিঘা জমি হবে, তবে 1 একর হবে। 10,000 একর জমিতে আগুন লেগেছে। আহা, কত জমিতে, তাহলে কত এলাকা জুড়ে আগুন লেগেছে। আল্লাহু আকবার। আমেরিকা ছোটখাটো দেশ? আমেরিকা বিশ্বের দাদা, সারা পৃথিবীর যিনি দাদা, সে দাদার ঘরে আগুন লেগেছে। আহা, আল্লাহর ক্ষমতা কম না বেশি জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বা একটু ভালো হতে হবে, ভয় রাখতে হবে। সব জায়গায় দাদাগিরি চলে না, সব জায়গায় দাদাগিরি চলে না। আল্লাহ বলে ঘুড়ি উড়বি ওড়, লাটাই আমার হাতে, টান মারবো পড়তে হবে হুমড়িকে তোদের। আব্বা তাই বলবো একটুখানি ভালো হয়ে যান, আল্লাহর ভয় রাখুন। আমি বলতে চাই আমেরিকাতে আগুন লেগেছে, ভারতে যে লাগবে না কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে লাগবে না গ্যারান্টি আছে? পাকিস্তানে লাগবে না, চীনে লাগবে না, জাপানে লাগবে না, ইংল্যান্ডে লাগবে না, গ্যারান্টি নাই রে আব্বা। আমাদের আনন্দের কোনো জায়গা নেই, হাসির কোনো, কি বলছে বাবা, খুশির খবর বলতে না বলতে পিসা হুজুর এসে গেছে। আপনারা খুশি না নারাজ? একটু জোরে বলুন, একটু জোরে তকবীর দান। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। এ সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। জনাব পিসা হুজুর কেবলা, জনাব পিসা হুজুর কেবলা। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ও আলা আলে সাইয়্যিদিনা। ও সোনার মানিকেরা রে, ওরে আমার আব্বা জান ভাই জানেরা, কথায় কথা বেড়ে যাবে। আমেরিকায় আগুন লেগে গেল, আমাদের একটুখানি ভয় রাখতে হবে আল্লাহর দিকে। আল্লাহ সবই পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবা ও মুসলমানেরা আমার গো, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমেরিকায় আগুন লেগেছে, ও আগুনের রং হলো বাবা লাল। আগুনের রং কি জোরে বলুন? দুনিয়ার আগুনের রং হলো লাল। এই জাহান্নামের আগুন, ওই আগুনের রং, ওই আগুনের রং হলো বাবা কালো।